এই রব এমন রব, তিনি যা দিতে পারেন মাখলুকাতের অন্য কেউ তা দিতে পারে না। তারপরও মানুষ এ বিশ্বাস করে রব যা দিতে পারে মানুষও তা দিতে পারে, যার কারণে পৃথিবীর অনেক মানুষ শিরকের পথ বেছে নেয়, শিরিক করে। শিরিক করার কারণে তারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। এই যে সিলেটে শাহজালালের মাজার আছে, শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ সুদূর ইয়ামেন থেকে এই ভূখণ্ডে এসেছিলেন তাওহীদের দাওয়াত দিতে। এমন একটা সময় ভূখণ্ডে এসেছিলেন যখন এই ভূখণ্ডের মধ্যে সবগুলো মানুষ মুশরিক ছিল, হিন্দুত্ববাদী ছিল, হিন্দু ছিল, যারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী ছিল, একত্ববাদী বিশ্বাসী ছিল না। তিনি একজন আল্লাহর পক্ষ থেকে ওয়ালি ছিলেন, বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই ভূখণ্ডে আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তিনি পৃথিবী থেকে চলে গেলেন। এখন তার কবরটার উপরে মাজার বানিয়ে সেখানে মানুষ শিরকের আস্তানা বানিয়ে ফেলেছে। হিন্দুদের একটা প্রথা আছে দেখবেন, তারা যে 10 দিন পূজা করে এর মধ্যে একদিন তারা গাছের মধ্যে একটা সুতা বেঁধে দেয়। সুতা বাঁধার সময় তারা মনে মনে নিয়ত করে, তারা মনে করে ওই গাছের মধ্যে সুতা বেঁধে দিলে তার নিয়তটা পূরণ হবে। শাহজালালের মাজারে গিয়ে দেখি সেখানে গাছের মধ্যে সুতা, মুসলমানের সন্তানরা সুতা বাঁধতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলে কেন বাঁধতেছে? মনের আশা পূরণ হওয়ার জন্য। অথচ আমাদের মনে ছোট্ট থেকে বড় এবং কি প্রকাশ্য গোপন সব আশা আকাঙ্ক্ষা একজনে পূরণ করে, তিনি কে? সন্তান না হলে মাজারে চলে যায়, বিয়ের পর 2 বছর 4 বছর সন্তান হয় না, মাজারে চলে যায়। সেখানে কি সন্তান প্রার্থনা করে এমন মুসলমান আছে না নেই? আরো যেমন আছে না নেই? অথচ কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বিয়ে করেছে 2 বছর 5 বছর 7 বছর না, 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। তারপরও তিনি কোনো মাজারে যান নাই, তিনি কোনো পীরের কাছে যান নাই, কাউকে সিজদা করেন নাই। তিনি তার প্রত্যাশা, আবেগ, আশা, ভালোবাসা একজনের জন্য রেখেছিলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুক ভরা আশা নিয়ে তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। তিনি এই দোয়াটা 1 বছর 2 বছর 5 বছর না, 86 বছর পর্যন্ত এই দোয়াটা করলেন। 86 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন একটা পুত্র সন্তানের সংবাদ দিলাম যে পুত্র সন্তান হালিম, পরম ধৈর্যশীল হবে। তিনি কেমন ধৈর্যশীল ছিলেন? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন হালিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই যে আমাদের এখানে বিক্রি হয় এই হালিম, এই হালিম আল্লাহ রাব্বুল আলামিন পরম ধৈর্যশীল, হিকমতওয়ালা, জ্ঞানওয়ালা, প্রজ্ঞাল একটা সন্তান দিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে পুত্র সন্তান দান করলেন, নাম ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটাচলা করার বয়স হলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, বাবার সাথে হাঁটতে পারে, দৌড়তে পারে, বাজারে যেতে পারে, খেতে পারে, খেলাধুলা করতে পারে, পাহাড়ের উপর উঠে বাবার সাথে মজা করে, আনন্দ ফুর্তি করে। এই বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে নির্দেশ দিলেন ইব্রাহিমকে যেন তার পুত্রকে কুরবানি করে, জবাই করে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন হাঁটাচলা করার বয়স উপনীত হলো ইসমাঈল আলাইহিস সালাম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামের কাছে গিয়ে বলেন, হে আমার আদরের টুকরা, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, হে আমার হৃদয়ের অংশ, হে আমার হৃদয়ের টুকরা। মুফাসসিরিন কেরাম বলেন, সন্তানদেরকে যখন আদর করে ডাকা হয়, আবেগ এবং ভালোবাসা নিয়ে ডাকা হয়, আবেগ এবং ভালোবাসা নিয়ে শাসন করা হয়, তখন এই শাসনটা তাদের উপর কার্যত হয়, তাদের হৃদয়ে গিয়ে টাচ করে। এজন্য আমাদের সন্তানগুলোকে আমরা ধমক না দিয়ে, চিৎকার না করে, তাদেরকে যদি মাধুর্যতা, আবেগ এবং ভালোবাসা দিয়ে ডাক দেই, তাহলে বাবা এবং ছেলের মধ্যে যে বন্ডিং, ভালোবাসা, হৃদ্যতা, এটা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো অনেক পছন্দ করেছেন। কুরআন কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানে, সেখানে লুকমান আলাইহিস সালাম এবং তার সন্তানের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। লুকমান তার সন্তানকে আদর ভরা ভালোবাসা দিয়ে ডাক দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার হৃদয়ের দন, কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। তাহলে তারা তাদের হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে সন্তানদেরকে ডাক দিয়েছেন, যার কারণে তাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আমাদের সন্তানগুলোকে আমরা বদদুয়া দেব না, তাদের জন্য লানত করব না, তাদেরকে ভালোবাসা দিয়ে ডাকবো। একটা ভুল করলে আবেগ, ভালোবাসা, হৃদয়ের সবটুকু মাধুর্যতা দিয়ে তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ তারাও ইসমাঈল এবং লুকমান আলাইহিসসালামের সন্তানদের মতো হবে। যেন বলেন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিসসালাম গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার হৃদয়ের দন, কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি। আম্বিয়া আলাইহিমুস সালামের স্বপ্ন কিন্তু স্বপ্ন না, এটা ওয়াহী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, সুতরাং এই বিষয়ে তোমার অভিমত কি? দেখেন, সন্তানকে যে আল্লাহ বলেছিলেন গোলামিন হালিম দিয়েছি, গোলামিন হালিম তার প্রজ্ঞার পরিচয় দিচ্ছে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আবাতি ইফআল মা তুমার, তুমি করো যা তোমাকে নির্দেশ দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। একটা 9 বছর, কোন মুফাসসিরিন কেরাম বলেন 11 বছর কিংবা 13 বছর, একটা 9 বছরের শিশু কত চমৎকার কথা বলে, হে আমার বাবা, ইফআল, তুমি করো, মা তুমার, যা তোমার রব নির্দেশ করেছেন। পড়েন আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবে। দেখেন তিনি কত প্রজ্ঞাপূর্ণ জবাব দিয়েছেন। তিনি যদি একথা বলতেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আরবি ব্যাকরণের কায়দায় আয়াত পূর্ণ হয়ে যেত, অনুবাদ হয়ে যেত, বাক্য শুদ্ধ হয়ে যেত। কিন্তু তিনি একথা বলেন নাই। তিনি বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্যে আমাকেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা করতে গিয়ে আমাদের দেশের ওয়াইজরা কয়েকটা ভুল কথা বলে, মিথ্যা কথা বলে। 1 নাম্বার মিথ্যা যেটা বলে সেটা হচ্ছে, তারা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছে প্রিয় জিনিস কুরবানি করার। যে ওয়াইজ খতিবরা এই কথা বলে তারা মিথ্যা বলে, তারা ভুল ওয়াজ করে, এটা শুদ্ধ না। শুদ্ধটা জেনে নিন। শুদ্ধটা আল্লাহ বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। প্রিয় বস্তুর কথা এখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা বলে যে প্রিয় জিনিস কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালামকে উট কুরবানি করেছেন, আবার স্বপ্ন দেখেছেন আবার উট কুরবানি করেছেন, আবার স্বপ্ন দেখেছেন আবার দুম্বা কুরবানি করেছেন, 100 উট কুরবানি করেছেন, এগুলো সব মিথ্যাবাদ, বানোয়াট ওয়াজ। কুরআনের পরিভাষায় শুদ্ধ তাফসীর হচ্ছে ইয়া আবাতি ফাআল মা তুমার। ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তানকে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, হে আমার হৃদয়ের টুকরা, আমি স্বপ্নে যোগে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম সোজা উত্তর দিয়েছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তাহলে বিয়ের পর 2-4-5 বছর সন্তান না হলে মাজারে যাওয়া যাবে? আরো জোরে বলেন। সেখানে মান্নত করা যাবে, সিজদা করা যাবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। শুধুমাত্র সিজদা পাওয়ার যোগ্য একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, অনুমতি থাকতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। মা বোনরা যারা সজাগ আছেন, দেখেন স্বামীদের ইজ্জত, সম্মান, মর্যাদা কত উপরে। তাদের আনুগত্য করবেন, তাদের উপর তারা যেন আপনাদের উপর খুশি থাকে ওই রকম আনুগত্য করে চলবেন, তাহলে জান্নাতকে সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য মা বোনরা যারা শুনছেন, রাসূলুল্লাহ এই কথা বলছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যেত, রাসূল এই কথা বলেন না যে আমাকে সিজদা করতে বলতাম। রাসূল বললেন পৃথিবীর সমস্ত নারীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। পড়েন আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা বৈধ নয়, এই জন্য নারীদের ব্যাপারে এই নির্দেশও নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদা এবং সিজদা সংক্রান্ত যত কার্যকলাপ সব একজনের জন্য, তিনি কে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং তিনি এমন রব, তিনি এমন স্রষ্টা, তিনি এমন আল্লাহ, তিনি এমন রহমান, তিনি এমন রহিম, যার সাথে অন্য কোনো সমকক্ষ স্থির করা কারোর জন্য বৈধ নয়। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ যেটা দিতে পারে অন্য কোনো মাখলুকের কাছে তোমরা এটা চেও না। এর আরো একটা উদাহরণ দেখেন জাকারিয়া আলাইহিস সালামের জীবনীতে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, দাড়ি চুল পেকে গিয়েছে, 99 বছর উপনীত হয়ে গিয়েছেন। তার স্ত্রী বন্দা, সে বার্ধক্যে নুয়ে গিয়েছে, পূজা হয়ে গিয়েছে। এই মুহূর্তে সন্তান আসার কোনো সম্ভাবনা নেই। তখন বাইতুল মুকাদ্দাস হযরত মারিয়াম আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছিল। মারিয়াম আলাইহিস সালাম এমন একজন পবিত্র নারী, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার পবিত্রতা বর্ণনা করেছেন। এই মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। মারিয়াম আলাইহিস সালামের রুমে যখন মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করতেন, তিনি দেখতেন এমন এমন ফল তার রুমের মধ্যে, যেটা এই জেরুজালেমের অঞ্চলের মধ্যে এখন পাওয়া যায় না। বাইতুল মুকাদ্দাস আজ যেটা বর্বর ইহুদিরা ফিলিস্তিন আমাদের ভাইদের রক্ত জড়িয়ে দখল করে আছে, শিশুদেরকে হত্যা করছে, বৃদ্ধদেরকে হত্যা করছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারা বোমা ফেলে ধ্বংস করে দিচ্ছে, এমনকি হসপিটালগুলোতেও যারা বোমা ফেলাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে তাদের উপর যেভাবে মাকদুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, আমরা তাদের জন্য লানত করি। এই বর্বর ইহুদিদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সংকীর্ণ করে দেন, পড়েন আমিন। এই বাইতুল মুকাদ্দাস আমাদের ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম থেকে তারপর তার উত্তরাধিকারী কেউ নেই। পরবর্তীতে যে তাওহীদ প্রচার করবে এমন কেউ নেই। আর এই ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে বক্র জাতি। তাদের কাছে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা কিতাবটাকে নিজের মন মতো করে বিকৃত করে, এগুলোকে বিক্রি করে কিছুদিনের মধ্যে সব শেষ করে দিবে। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে মারিয়াম আলাইহিস সালামের রুমে প্রবেশ করে, আর এসব বেমৌসুমীয় ফল দেখে দেখে তিনি তার প্রত্যাশা, হৃদয়ের আশা, ভরসা, আকাঙ্ক্ষাগুলোকে বাড়াতে থাকেন। একটা সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি এগুলো দেখার পর রব্বে কারীমের প্রতি তার তাওয়াক্কুল, ভরসা, বিশ্বাস আরো বেড়ে গেল।
আল্লাহকে বলেন রব্বিলা তাদারনি ফারদা, হে আল্লাহ আমাকে একা রাখেন না, আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো উত্তম ওয়ারিস দাতা। আপনি যদি আমাকে একা পৃথিবী থেকে বিদায় করে দেন, পরবর্তীতে কে তাওহীদ প্রচার করবে? 99 বছরের বৃদ্ধ জাকারিয়া আলাইহিস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালাম দিয়েছেন কে? যেটা আমাদের চোখে একেবারে অসম্ভব। তার স্ত্রী একে তো বন্দা, 2 নম্বর বার্ধক্য উপনীত হওয়ার কারণে একেবারে কুজু হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম তার চুল এবং দাড়িগুলো একেবারে পেকে গিয়েছে। এই অবস্থাতেও তিনি দোয়া করলেন, কিন্তু তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, ফিরিয়ে দিলেন না। যে রব্বে কারীম এই অসম্ভবকে সম্ভব করেছেন, সে রব্বে কারীমের ক্ষমতা আজ ওই রকম আছে না নেই? আর জবান আছে না নেই? এজন্য আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমরা চাইবো একজনের কাছে। তিনি কে? আমাদের সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমরা কথা বলছিলাম। রব্বে কারীমের একটা পরিচয় আমরা বর্ণনা করেছি, আমাদের রব এক এবং অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, তামাম মাখলুকাত তার মুখাপেক্ষী। এবং তিনি এমন অসাধ্যকে, তিনি অকল্পনীয় বস্তুকে তিনি আমাদের সামনে ঘটান, যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত অভিভাবকরা, আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে অবস্থান করতেছেন, আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসুন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই তবারক বিতরণ করা হবে। অল্প কিছুক্ষণের ভিতরেই চিহ্নি বিতরণ করা হবে। আপনারা সবাই মাহফিলে চলে আসুন। কেউ কিছু বলবে?